হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে স্টাডি উইথ দেবান্বিতা। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব জেনারেল নলেজ প্র্যাকটিস সেট 2 নিয়ে। তো যারা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা এখনও অবধি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যেও। তাহলে চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি দেখি। প্রথম প্রশ্ন দেখো, দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রচলন কে করেন? তাহলে এর উত্তর কি হবে? দাগ ও হুলিয়া ব্যবস্থার প্রচলন করেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় কাকে? তাহলে প্রশ্ন দেখো, নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় কাকে? বলো তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে, নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে। সঠিক উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। দেখো, কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? আজকের ক্লাসটি সকলে শেষ পর্যন্ত দেখবে, কারণ আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে সেগুলি থেকে এখান থেকে প্রশ্ন অনেক এসে থাকে, তাই ভালো করে প্রত্যেকে ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখবে। তাহলে উত্তর দেখো কি হবে? কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? অভিসারী লেন্স বলা হয় উত্তল লেন্সকে। উত্তল লেন্স হলো সঠিক উত্তর। এর পরের প্রশ্ন দেখো, কাবেরী নদীর একটি উপনদীর নাম কি? তাহলে উত্তর কি হবে? কাবেরী নদীর একটি উপনদীর নাম হলো ভবানী নদী। নেক্সট প্রশ্ন, রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী ছিলেন কে? তাহলে এর উত্তর হবে, রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী ছিলেন মুখ্য সচিব। 9 নম্বর প্রশ্ন দেখো, প্রিন্সেস পার্ক কোথায় অবস্থিত? তাহলে এর উত্তর হবে, প্রিন্সেস পার্ক অবস্থিত দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে। নেক্সট দেখো, দুজন কুস্তিগীরের নাম লেখো। তাহলে দুজন কুস্তিগীরের নাম হলো সুশীল কুমার এবং যোগেশ্বর দত্ত। নেক্সট দেখো, উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম কি? তাহলে উত্তর হবে, উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম হলো উত্তরকন্যা। পরের প্রশ্ন, কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল? তাহলে এর উত্তর কি হবে? কার্গিল যুদ্ধ সংঘটিত হয়েছিল 1999 সালে। আলোর তীব্রতা বা উজ্জ্বলতার একক কি? তাহলে উত্তর হবে, আলোর তীব্রতা বা উজ্জ্বলতার একককে বলা হয় ক্যান্ডেলা। নেক্সট দেখো, হাওয়া মহল কে নির্মাণ করেন? হাওয়া মহল নির্মাণ করেন প্রতাপ সিং। নেক্সট প্রশ্ন, ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটির রচয়িতা কে? তাহলে উত্তর হবে, ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটির রচয়িতা হলেন আর.কে. নারায়ণ। নেক্সট দেখো, মোপলা বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে, মোপলা বিদ্রোহ সংঘটিত হয় 1921 সালে। আকবরনামার রচয়িতা কে ছিলেন? তাহলে উত্তর হবে, আকবরনামার রচয়িতা ছিলেন আবুল ফজল। আবুল ফজল হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, বঙ্গবন্ধু স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? উত্তর হবে, বঙ্গবন্ধু স্টেডিয়ামটি অবস্থিত ঢাকা, বাংলাদেশে। সঠিক উত্তর হবে ঢাকা, বাংলাদেশ।
নেক্সট দেখো, নীলনদ কোন সাগরে পতিত হয়েছে? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে দেখো, নীলনদ ভূমধ্যসাগরে পতিত হয়েছে। কলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে, কলেরু হ্রদটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। নেক্সট প্রশ্ন দেখো, জলের অসমসত্ব মিশ্রণকে কি বলা হয়? তাহলে এর উত্তর হবে, জলের অসমসত্ব মিশ্রণকে বলা হয় প্রলম্বন। প্রলম্বন হলো সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, পাকস্থলীর অর্ধপাচিত ও অর্ধতরল খাদ্যবস্তুকে কি বলে? তাহলে উত্তর হবে দেখো, পাকস্থলীর অর্ধপাচিত ও অর্ধতরল খাদ্যবস্তুকে বলা হয় কাইম। সঠিক উত্তর হবে কাইম। পরের প্রশ্ন, জৈব জ্বালানি দিবস কোন দিন পালিত হয়? তাহলে সঠিক উত্তর কি হবে? জৈব জ্বালানি দিবস পালিত হয় 10ই সেপ্টেম্বর।